দেশের ইতিহাসে এবারই প্রথম দীর্ঘমেয়াদে অতি উষ্ণতার কবলে পড়ল দেশের বড় অংশ। টানা ৩৩ দিন দেশের গড় তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছুঁয়েছে। একটানা তীব্র তাপপ্রবাহকে স্বাভাবিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন জলবায়ু বিশেষজ্ঞরা। আগামী বছরগুলোতে এর মাত্রা আরও বাড়ার সম্ভাবনা দেখছেন তারা। এমন পরিস্থিতিকে দুর্যোগ হিসেবে বিবেচনা করে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ তাদের। বিউটি সমাদরের প্রতিবেদন। গ্রীষ্মকালে গরম পড়বে, স্বাভাবিক এই চিন্তাটাই এবার অস্বাভাবিক হয়ে উঠেছে দেশবাসীর কাছে। মার্চের ৩১ তারিখ থেকে টানা ৩৩ দিন তীব্র তাপদাহে পুড়েছে দেশের প্রাণ ও প্রকৃতি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূখণ্ডে এর আগে ১৯৪৮ সালে টানা ২৮ দিন তাপপ্রবাহ ছিল। এরপর গেল বছর এপ্রিল ও মে মাস মিলিয়ে ২৩ দিন টানা ছিল তাপপ্রবাহ। সেই হিসেবে এবারের তাপপ্রবাহ ভেঙেছে ৭৬ বছরের রেকর্ড। চলতি বছরের ৩১শে মার্চ থেকে ১১ই এপ্রিল পর্যন্ত দেশের নির্দিষ্ট কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। ১৬ই এপ্রিলের পর থেকে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ শুরু হয়, যা দেশের ৭৫% এলাকায় ছড়িয়ে পড়ে। এর আগে কখনোই দেশজুড়ে এমন তীব্র তাপপ্রবাহ হয়নি বলে জানায় আবহাওয়া অফিস। আমরা যে তাপমাত্রা রেকর্ড করি, বৃষ্টিপাত রেকর্ড করি, বিভিন্ন প্যারামিটারগুলো রেকর্ড করে থাকি ৪৮ সাল থেকে। এই বছর এক নাগারে হিট ওয়েভ কন্ডিশন চলা, এর আগে কিন্তু এতদিন কখনো ছিল না। এবার চুয়াডাঙ্গা ও যশোরে সবচেয়ে বেশি ১৪ দিন ছিল তাপপ্রবাহ। ৩০শে এপ্রিল চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রাও ৪০ ডিগ্রির ঘরে উঠেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এক গবেষণায় তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে থাকা ২১ জেলা চিহ্নিত করেছে। তাপপ্রবাহকে দুর্যোগ বিবেচনা করে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। টোটাল আবহাওয়াটাকেই যে আমরা প্রিভেন্ট করে দিব বা এটা হবে, সেটা তো আসলে রিয়েলিস্টিক এই মুহূর্তে না আমাদের জন্যে। বাট আপাতত আমাদের এই যে রেডিনেসের মধ্যেই থাকতে হবে, প্রিকশনের মধ্যেই থাকতে হবে। এটার উপরেই যে অব্যাহতভাবে একটা আলোচনা রাখা, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে যে ভবিষ্যতে এরকম হতে পারে সেটার জন্য তোমরা ট্রি প্লান্টেশন করো, ইভেন তোমাদের ছাদ বাগান তৈরি করো, যেটা থেকে ঘরে এবং প্রতিষ্ঠানে এটার একটা প্রভাব হয়তো কমে আসবে। তাপপ্রবাহ বৃদ্ধির প্রভাব থেকে সুরক্ষার জন্য সবুজায়ন এবং জলাধার বৃদ্ধি সহ আগাম প্রস্তুতির কিছু পরামর্শ তুলে ধরেন তারা। রুফটপগুলিকে এটাকে গ্রিন করা যায় এবং লনগুলিকে রক্ষা করা, এই শহরের যে খালগুলি আছে সেগুলিকে, জলাধারগুলি রক্ষা করা। রাজধানী উন্নয়ন কর্পোরেশনেরও একটা ভূমিকা আছে। আমরা সব জায়গায় কিন্তু এভাবে নগরায়ণ করতে পারি না। আজকে ঢাকা শহরে ৪ থেকে ৬ ডিগ্রি তাপমাত্রা, অনেক স্টাডি বলছে যে অন্যান্য শহর থেকে, অন্যান্য জায়গার থেকে বেশি। তো এইরকম একটা অসহনীয় অবস্থা থেকে আমাদেরই কিন্তু আসলে দায়িত্ব যে এটাকে ধীরে ধীরে আগের ফর্মে যতটা সম্ভব ফিরিয়ে নিয়ে আসে। সরকারি বেসরকারি সব সংস্থা ছাড়াও নগরবাসীকেও এসব উদ্যোগে সম্পৃক্ত করতে বলেন জলবায়ু বিশেষজ্ঞরা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।